খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে হত্যা করেছেন। একজন ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী হয়ে কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে, এটা সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল। যদিও এই কথাটি 2010 সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এবার হাসিনা সরকারের পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেবার পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। 1975 সালের 15 আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডির 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজলুল হুদা। শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন তিনি। এই অপরাধে 2010 সালের 28 জানুয়ারি মেজর হুদা সহ কারাগারে থাকা 5 জন আসামির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায়, সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং এর আশেপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায়। সেই সময় দুটি কালো পাজারো গাড়ি কারাগারে প্রবেশ করে, যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 জনের মধ্যে 4 জনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝোলানো হলেও মেজর বজলুল হুদাকে সেখানে আনাই হয়নি। তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয়। শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন, সে কারণে শেখ হাসিনা তার কাছে সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন। ঘটনার বিবরণী থেকে জানা যায়, গরুকে জবাই করার সময় যেভাবে চেপে ধরা হয়, ঠিক সেভাবেই 4 জন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরেন। এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন। জবাইয়ের সময় মেজর হুদার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তা হাসিনার শাড়িতেও কিছুটা লেগে যায়। হত্যার পর মেজর বজলুল হুদার লাশ তার নিজ এলাকায় দাফনের জন্য পাঠানো হয়। সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে কাটা এবং সেলাইয়ের দাগ দেখা যায়। সার্জারি বিশেষজ্ঞ কয়েকজন ডাক্তার সেই ভিডিও দেখে মন্তব্য করেছেন, এটা কিছুতেই ফাঁসি কিংবা পোস্টমর্টেমের দাগ নয়, বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব তথ্য যদি সত্য প্রমাণিত হয়, তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, যা আন্তর্জাতিক আইনে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ। এমতো অবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজলুল হুদার হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।